হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের সংস্কৃত সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো সংস্কৃতের কোন কোন জিনিসগুলো ভালো করে করলে অনায়াসে সংস্কৃতে কত পাবে, 25-এ 25 পাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু সংস্কৃত একটা বই, মনে রেখো অনেকে কিন্তু সংস্কৃত পড়তে চাও না বা ভয় পাও, আজকে তাদের সমস্তটাই কিন্তু কেটে যাবে। যে বা যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু সমস্তটাই কিন্তু বুঝতে পারবে এবং ভালো লাগবে, এবং সংস্কৃত সম্পর্কে যে ভয়টা, সংস্কৃত সাবজেক্টের ভয়টা কিন্তু অনেকটা কেটে যাবে। ঠিক আছে, তো ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি যা যা বলবো সেগুলো ভালো করে শুনবে। আর যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু অনেক বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দাও। ঠিক আছে, যত বন্ধুদের কাছে পারো শেয়ার করে দিও, এটা কিন্তু আগেই বলা রইলো। তো চলো শুরু করছি সংস্কৃত সাজেশন 2024। দেখো, তোমাদের সংস্কৃত কিন্তু এক একটা স্কুলে এক এক রকম বই, এর আগেও আমি বলেছি, আবারও বলছি, স্কুলের টেক্সট বই কিন্তু কোনো স্কুলের সঙ্গে কোনো স্কুল মেলে না। সেক্ষেত্রে কি করতে হবে, তোমাদের যে টেক্সটে যে সিলেবাসগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত অধ্যায়গুলো পরীক্ষাতে রয়েছে, কারো হয়তো 4 থেকে 8 পর্যন্ত হবে, কারো হয়তো 3 থেকে 6 পর্যন্ত হবে, তো যার যার স্কুলে সংস্কৃত বইতে যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো ভালো করে পড়া। 1 নম্বর কি বললাম, অধ্যায়গুলো রিডিং পড়া। ঠিক আছে, রিডিংটা ভালো করে তোমাদের কি করতে হবে, মানে সহ পড়তে হবে, 1 নম্বর কথা রইল। 2 নম্বরে কি রয়েছে, অধ্যায়গুলোর অনুশীলনের প্রশ্নগুলো পড়া, অর্থাৎ প্রত্যেকটা পড়ার পাশেই বা শেষের দিকে দেখবে তোমাদের অনুশীলনের প্রশ্ন উত্তর রয়েছে, মানে প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদের তো উত্তর দেওয়াই থাকে মানে বই আকারে, আর কি সংস্কৃত বইয়ের শেষের দিকে দেখবে তোমাদের সমস্ত উত্তর ডিটেলসে দেওয়া থাকে, হেল্পার বইয়ের মতো, তাই সেখানে সমস্ত উত্তর পেয়ে যাবে। তাহলে ফার্স্ট কাজ কি বললাম, অধ্যায়গুলো রিডিং পড়া। দ্বিতীয় কাজ কি, অধ্যায়গুলো যে অনুশীলনে সেই প্রশ্নগুলো তৈরি করা, এটা কিন্তু প্রত্যেকেই করবে, সবার জন্য এটা কিন্তু কমন রইল। ঠিক আছে, আমি যেগুলো বলছি, যেভাবে বলছি সেগুলো করে যাও, দেখবে প্রত্যেকেরই সংস্কৃত পরীক্ষা ভালো হবেই হবে। ঠিক আছে, আটকাবার কারো ক্ষমতা নেই সংস্কৃত পরীক্ষা ভালো হওয়ার থেকে, অর্থাৎ প্রত্যেকের ভালো হবে, তাই এগুলো কিন্তু প্রত্যেকেই করবে। যার যে লেসনগুলো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে রয়েছে সেই লেসনগুলো ভালো করে রিডিং করতে হবে। দ্বিতীয় কি, অনুশীলনের প্রশ্নগুলো করতে হবে। এরপরে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে অনেকে এখনো পর্যন্ত রিডিং ভালো পড়তে পারো না, আমি শুধুমাত্র তাদেরকে ইন্ডিকেট করে বলছি, তারা কি করবে, অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করবে। ঠিক আছে, কোন প্রশ্নগুলো, যেগুলো গল্প থেকে দেওয়া থাকে, গল্পের যে প্রশ্নগুলো সেইগুলো ভালো করে করবে। ঠিক আছে, সেইগুলো করলে অনেকটা তোমাদের নম্বর কিন্তু উঠে আসবে। ওকে, যারা এখনো পর্যন্ত রিডিংটা পড়তে পারো না, দেখো তাদের তো পাস করতে হবে, পাস তো করতে হবে, না হলে তো সাবজেক্টটা তো ফেল করে যাবে, তাই না? তো পাস করার জন্য এই টোটকাটা অবলম্বন করবে কি না, অনুশীলনের যে গল্পের বা কবিতার যে প্রশ্নগুলো দেওয়া থাকে শুধু সেইগুলো ভালো করে করার। আর যারা ভালো পড়াশোনা করো তাদের জন্য কি রইলো, ভালো করে গল্পটা বা কবিতার রিডিং পড়তে হবে এবং তার সঙ্গে অনুশীলনের প্রশ্নগুলো ধরে ধরে তৈরি করতে হবে। ওকে, এরপরে রয়েছে তোমাদের কারক, বিভক্তি, সন্ধি, বাংলায় অনুবাদ করা, সংস্কৃত অনুবাদ করা, ধাতুরূপ, শব্দরূপ। এরপরে রয়েছে কারক, বিভক্তি, সন্ধি, বিচ্ছেদ, ধাতুরূপ, শব্দরূপ। দেখো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু স্কুলের সিলেবাস দেওয়া থাকে, নয়, তার মধ্যে তোমাদের বলে দেওয়া থাকে কোন কোন ধাতুরূপ তোমাদের করতে হবে, কোন কোন শব্দরূপ করতে হবে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে ধাতুরূপ থেকে শব্দরূপ থেকে কিরকম প্রশ্ন দেয়। দেখো, অলরেডি তোমরা কিন্তু প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে জানতে পেরেছো কিরকম প্রশ্ন দেয়, তবুও তোমাদের কিন্তু আরেকটা আমি ডেমো তোমাদের দেখিয়ে দেবো যে কিরকম ধাতুরূপ ও শব্দরূপ থেকে প্রশ্ন আসে। তো চলো দেখে নাও। এটা একটা প্রশ্ন বিচিত্রা বই থেকে দেখানো, এখানে সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া রয়েছে বলে তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, রয়েছে সুধীর শব্দের তৃতীয়ার একবচন, অর্থাৎ সুধীর শব্দরূপ যাদের রয়েছে স্কুলে তারা কিন্তু এইভাবে করবে। দাত্রী শব্দের ষষ্ঠীর বহুবচন কি হবে, মতি শব্দের চতুর্থীর একবচন কি হবে, দাত্রী শব্দের পঞ্চমীর দ্বিবচন কি হবে। বুঝতে পারছো, এইরকম করে তোমাদের প্রশ্ন দেবে শব্দরূপ থেকে। আর ধাতুরূপ থেকে কিরকম দেবে, দেখো, দৃশ ধাতুর লটের মধ্যম পুরুষ দ্বিবচন কি ছিল, দীপ ধাতুর লটের প্রথম পুরুষের বহুবচন কি হবে, প্রচ্ছ ধাতুর লটের উত্তম পুরুষের একবচন কি হবে, দৃশ ধাতুর লটের উত্তম পুরুষের বহুবচন কি হবে। ঠিক আছে, যদি স্কুলে তোমাদের এই ধাতুরূপ বা এই শব্দরূপগুলো দিয়ে থাকে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু করবে। ঠিক আছে, আমি তো জানি না কাদের স্কুলের কি সিলেবাস, দেখো সংস্কৃত সিলেবাস সম্পর্কে ধারণাটা দিতে পারি, কিন্তু কি কাদের কি সিলেবাস রয়েছে সেটা কিন্তু বলা যাবে না, কারণ এক একটা স্কুলের সংস্কৃত বইটা কিন্তু আলাদা। সব থেকে বড় কথাটা হচ্ছে ওটাই, যেহেতু স্কুলের বইগুলো আলাদা সেই জন্য সাজেশন দেওয়া যাচ্ছে না, শুধুমাত্র একটা কনসেপ্ট দেওয়া যাচ্ছে, তোমাদের কনসেপ্ট সাজেশন তোমাদের দেওয়া যাচ্ছে। ঠিক আছে, তাই আমি যেভাবে বলছি সেভাবে করে যাবে, দেখবে প্রত্যেকেই পরীক্ষা ভালো হবে। আর যেটা বলছিলাম কারক বিভক্তি, দেখো এখানে সেটাও দেওয়া রয়েছে, যেমন একটা বাক্য দেওয়া থাকবে, সেখানে যার তলায় আন্ডারলাইন করে দেওয়া থাকবে, শুধু সেটার কারক তোমাকে নির্মাণ করতে হবে। যেমন জ্ঞানেন বিনা বৃথা জীবনম,
গ্রামং নিকষা অস্তি, এখানে গ্রামংটা কি কারক হবে বলতে হবে। কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, কবিনাং কি কারক করতে হবে। তাহলে এই কারকগুলো ম্যাম কোথায় পাবো? তোমরা যদি আমাকে কোয়েশ্চেন করো তাহলে তোমাদেরকে আমি বলবো এই কারক বিভক্তির যেগুলো পরীক্ষা দেবে না সবই তোমাদের ওই টেক্সটের যে অনুশীলনী প্রশ্নগুলো থাকবে সেখান থেকে। সেখানে কিন্তু কারক, তারপর তোমাদের ধাতুরূপ, শব্দরূপ সমস্ত কিছু অনুশীলনের মধ্যে রয়েছে। তাই ওই অনুশীলনের প্রশ্নগুলো যদি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে যাও পরীক্ষাতে ওর মধ্যেই কমন পাবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তোমাদের কি করতে হবে, টেক্সট থেকে টেক্সটের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, তাহলেই হবে। তারপর দেখো প্রতি শব্দের তৃতীয়ের একবচন, সাধু শব্দের চতুর্থীর দ্বিবচন, দাত্রী শব্দের পঞ্চমীর বহুবচন, পা ধাতুর লোটের মধ্যম পুরুষের একবচন, এগুলো যদি তোমাদের থেকে থাকে কারো স্কুলে তাহলে এগুলো ভালো করে করবে। দৃশ ধাতুর লঙের প্রথম পুরুষের দ্বিবচন, স্থা ধাতুর বিধিলিঙ্গের উত্তম পুরুষের বহুবচন। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ধাতুরূপ ও শব্দরূপ। এবার যেটা বলছিলাম বাংলায় অনুবাদ করো, অর্থাৎ সংস্কৃততে বাক্য দেবে সেটাকে কি করতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে। আবার কি দেবে, সংস্কৃত দেওয়া থাকবে সেটা বাংলায় অনুবাদ করতে দেওয়া থাকবে, দুটো ঘুরিয়ে দেওয়া থাকবে, বাংলা থেকে সংস্কৃত, সংস্কৃত থেকে বাংলা। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, সংস্কৃতের যে অক্ষরগুলো অ আ ক খ আকার হস্যিকার সেগুলো কিন্তু ভালো করে খাতায় লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই ভুল করো, এগুলো ভালো করে না তৈরি করে রিডিং করতে শুরু করে দাও। তাই সংস্কৃত রিডিং পড়াটা কিন্তু করতেই হবে, একদম বাধ্যক বলতে পারো, যেটা করতেই হবে, পুরোপুরি বাধ্যতামূলক। সংস্কৃত করতে গেলে, সংস্কৃত পড়তে গেলে তোমাদের কিন্তু ওই সংস্কৃত অক্ষরগুলো ভালো করে রপ্ত করতে হবে, এবং সেই শব্দগুলো যদি রপ্ত না করো বা অক্ষরগুলো যদি রপ্ত না করো তাহলে কিন্তু রিডিং কেন, তোমরা কোনো লাইনই লিখে আসতে পারবে না। ঠিক আছে, এরপর যারা চলে আসছে সন্ধি বিচ্ছেদ করো, ইম্পর্টেন্ট রয়েছে। বিদ্যালয়, গিরীন্দ্র, জনৈক, এগুলো ভালো করে দেখবে। এই সন্ধি বিচ্ছেদগুলো যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এইগুলো ভালো করে করবে। ঠিক আছে, বুঝতে পারছো? যেমন এখানে রয়েছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো, আমি বাড়ি যাচ্ছি, সত্য কথা বলবে, এসে চাঁদ দেখে, বালিকাটি বই পড়ছে, এগুলো সংস্কৃত ভাষায় লিখতে বলছে। তারপর দেখো নদী শব্দের দ্বিতীয়ার বহুবচন, যুষ্মৎ শব্দের প্রথমার বহুবচন, রাজন শব্দের প্রথমার একবচন। তারপর ধাতুর দেখো বদ ধাতুর লটের প্রথম পুরুষের একবচন কি হবে, পট ধাতুর লিটের উত্তম পুরুষের একবচন কি হবে। এখানে লিট কথাটা সংস্কৃত অক্ষরে লেখা রয়েছে। হস বা ইস ধাতুর লট মধ্যম পুরুষ একবচন কি হবে। ঠিক আছে, এগুলো ভালো করে করবে। ওকে, যদি কখনো বলা থাকে দেবনাগরী হরফে লেখো, তার কথার মানে হচ্ছে সংস্কৃত অক্ষরে লেখো। দেবনাগরী বলে অনেকে ঘাবড়ে যেও না, দেবনাগরী কথাটার মানেটাই হচ্ছে সংস্কৃত অক্ষরে লেখা। পরীক্ষা কিন্তু অনেক সময় বলে যে দেবনাগরী হরফে উত্তর দাও, তখন আমরা হয়তো অনেকেই ভয় পেয়ে যাই, দেবনাগরী আবার কি হরফ, কি বলতে চাইছে এখানে, কিন্তু কিছুই না, দেবনাগরী হরফ কথার মানে হচ্ছে সংস্কৃত অক্ষর, এটা মাথায় রাখবে। ওকে, নর শব্দের চতুর্থী বহুবচন, মুনি শব্দের ষষ্ঠীর দ্বিবচন, এগুলো যদি তোমাদের থেকে থাকে এই ধাতুরূপ বা শব্দরূপগুলো, এগুলো ভালো করে করবে। ঠিক আছে, আবার কোনো স্কুল কি সিলেক্ট করে একটা প্যাসেজ দিয়ে দেয়, অর্থাৎ একটা গল্প তুলে ধরে, সেখান থেকে কিছু প্রশ্ন দেয় যেটা তোমরা কি করতে পারবে, দেখেই উত্তর করতে পারবে। যেরকমটা ধরো এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, তার মধ্যে প্রশ্ন দিয়েছে যেগুলো এখান থেকে করতে হবে, এরকম করেও দিতে পারে। ঠিক আছে, তার মধ্যে সন্ধি থাকবে, প্রত্যয় থাকবে, অর্থলেখ, ধাতুরূপ, শব্দরূপ, ব্যাস এই হচ্ছে তোমাদের কমন জিস্ট। এইরকম করেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, বুঝতে পারলে? তো এই হলো তোমাদের সংস্কৃত সাজেশন আর কি কনসেপ্ট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমায় জানিও।